আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয়ের সাথে পরিচয় করায় দিব, সেটা হলো যে ফর্ম ভ্যালিডেশন। অলরেডি আপনারা আমার ভিডিও থেকে টেক্সট ফিল্ড কীভাবে ডেকোরেশন করতে হয় এবং টেক্সট ফিল্ড সম্পর্কে কাজ করেছেন। তো প্রথমত দেখায় যে আমরা আসলে কি কি বিষয় নিয়ে কাজ করবো। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা প্রজেক্ট, কারণ এখান থেকে আপনারা আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আসলে এখান থেকে পাবেন এবং রিয়েল লাইফে যে প্রজেক্টগুলো কাজে লাগে সেটাই আজকে দেখাবো। ফার্স্ট অফ অল আপনারা জানেন যে আমরা যখন একটা সাইন আপ করি বা একটা ফর্ম ক্রিয়েট করি, ফর্মের মধ্যে কিছু আমাদের ডাটা নিতে হয়, সেটা হলো যে নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার, মেসেজ এক্সেট্রা। আপনারা এখান থেকে এখানে আপনারা আরও কিছু ফিল্ড এখানে অ্যাড করতে পারবেন, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে কিছু কমন ফিল্ড নিয়ে এখানে কাজটা দেখাতে চাচ্ছি। ফার্স্ট অফ অল যদি আমাদের কিছু ডাটা টাইপ থাকে, কি রিকোয়ার্ড টাইপের ডাটা থাকে, তো বোঝা যাচ্ছে রিকোয়ার্ড টাইপের ডাটাটা হলো যে আমাদের এই ফিল্ডে ডাটাটা দিতেই হবে। আননেসেসারি যদি কেউ না দেয় তাহলে সেটা ইরর দেখা দেবে, যাতে করে সেই ডাটাটা আসলে ইউজারের থেকে কোনোভাবে না নিয়ে সেটা আমাদের সার্ভারে সেভ যাতে না হয়, সেই বিষয়টা এখানে আমাদের মেইন টার্গেট। ধরেন আমি এখানে নেমে ক্লিক করলাম, সাপোজ নেমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে কিপ্যাড আসবে। সাপোজ আমি এখানে কোনো নেম টাইপ করলাম না, আমি যদি সেকেন্ডে চলে যাই বা আমি যদি এরপরে পাসওয়ার্ডে চলে যাই এবং ফোন নাম্বারে চলে যাই, দেন আমি যদি এখানে সাবমিটে ক্লিক করি, সাথে সাথে আমার এখানে যে রিকোয়ার্ড টাইপের যে ডাটাগুলো আছে, ফিল্ডগুলো আছে, যেমন ইন্টারভিউ নেম, ইন্টারভিউ পাসওয়ার্ড এবং মিনিমাম 6 ক্যারেক্টারের যে পাসওয়ার্ডের যে লেন্থটা আছে, সেটা কিন্তু এখানে আপনার দিতে হবে, মাস্ট বি, কারণ সেটা না দিলে আপনার ফর্মটা ক্রিয়েট হবে না। ওকে, ফাইন। তো এখানে আরও কিছু দেখাবো, সেটা হচ্ছে ইমেল কীভাবে ভ্যালিডেশন করতে হয়। ইমেলের যে বিষয়গুলো আছে, ইমেলের ভ্যালিডেশনের কিছু ট্যাগ আছে, যেমন @ দিতে হবে, gmail.com দিতে হবে, তারপরে LTD লিমিটেড হয়, টেকনোলজি হয়, এই যে বিষয়গুলো আছে, অনেকের ইমেলে আসলে ইনফো হয়। তো এই বিষয়গুলো আসলে কিভাবে সেটা আমাদের প্রোগ্রাম সেটা আইডেন্টিফাই করবে যে হ্যাঁ এটা একটা ইমেইলের ট্যাগ বা এটা আসলে ইমেল দেওয়া হয়নি। তো সাপোজ আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা নাম দিয়ে দিচ্ছি আমি এখানে, সাপোজ আমি দিচ্ছি, দেন আবার আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। সাপোজ এখানে ইমেলে আমার একটা এক্সাম্পল দেখাচ্ছে অলরেডি, example@gmail.com, আমি এটা দিয়ে দেবো। সাপোজ এখানে আমি কোনো কিছু দিইনি, সাপোজ এমনি রাখছি, কোনো কিছু দিইনি, সাপোজ আরও কিছু দিচ্ছি, .com দিয়ে দিচ্ছি। ওকে, @ কিন্তু এখানে আমি দিইনি। ওকে, দ্যাটস ইট। তারপরে দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 থেকে 6 পর্যন্ত, 6 পর্যন্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এবং আমি চাইলে পাসওয়ার্ডটাকে এখান থেকে ভিজিবল এবং আনভিজিবল করতে পারি। ফোন নাম্বার হিসেবে যদি আমরা এখানে চাই, আমরা এখানে আরও কিছু বিষয় আছে। ফোন নাম্বার চাইলে আপনি কিন্তু এখানে কোনো টেক্সট টাইপ করতে পারবেন না, কারণ এটা হলো যে আমাদের প্যাটার্নটা হলো যে নাম্বার প্যাটার্ন। আপনি এখানে কিন্তু নাম্বার নিতে হবে, আপনি এখানে চাইলে কিন্তু কোনো টেক্সট টাইপ করতে পারবেন না, এবং এর লেন্থ আপনি 11-র বেশি নিতে পারবেন না টেক্সট ইনপুট হিসাবে। এবং মেসেজ আছে, মেসেজ আপনি যে কোনো কিছু টাইপ করতে পারেন। ওকে, ক্লিয়ার। যখন আমরা সাবমিটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা আসলে ভ্যালিড আসে নাই। কারণ ইমেল ভ্যালিড আসে নাই, এটার কারণ হলো যে আমরা এখানে ইমেলের আসলে যে সাইন আছে, ইমেলটা আসলে আমাদের প্রপারলি কমপ্লিট হয়নি। তো আমরা যদি এখানে সাপোজ ইমেলের যে প্রপারলি যে মেথডটা আছে, সেটা হলো @gmail.com যদি দেই, তারপরে যদি আমরা সাবমিটে বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ফর্ম ইজ ভ্যালিড, সাবমিট, লগ ইন হেয়ার। তার মানে আমার এখানে একটা মেসেজ শো করেছে যে আমার ফর্মটা কি হয়েছে, ভ্যালিড হয়েছে। এখন আমার সাকসেসফুলি সব ফিল্ডে আমরা ডাটাগুলো দিতে পারছি, এবং যেভাবে ডাটা নেওয়ার কথা ছিল সেভাবে ডাটা আমরা যেভাবে চেয়েছি প্রোগ্রামাররা এবং আমাদের ইউজাররা সেমভাবে ডাটাটা দিয়েছে। এখানে আসলে ভুল হওয়ার কোনো সিস্টেম নাই। দেন আসলে আরেকটা মেথড আছে, সেটা হলো ক্লিয়ার। যখন আমরা এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করবো, আমাদের সবগুলো ফিল্ডে ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেটা হলো ডিসপোজ মেথড। এবং ডিসপোজ মেথড এবং ক্লিয়ার মেথড আসলে কি কাজ করে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন, যাতে করে আমাদের মেমোরির যে লিকেজ না হয়, সেই কারণে আমরা মেমোরি যাতে ক্লিন থাকে সেজন্য আমরা ডিসপোজ মেথডটা ব্যবহার করে থাকি, এবং ক্লিয়ার মেথডের সাহায্যে আমরা সম্পূর্ণ ফিল্ডে ডাটাগুলোকে আমরা ক্লিয়ার করে থাকি। ওকে, পাই না? আমরা চাইলে এই যে ফর্মের যে ভ্যালিডেশনটা আছে, এটা আপনাদের দৈনন্দিন জীবনে সম্পূর্ণ যে কোনো প্রজেক্টে এটা কিন্তু কাজে দেবে, কারণ আপনারা ইউজার থেকে ডাটা নিয়েই আসলে কোনো কাজ করতে পারবেন না। ডাটা ছাড়া ইউজার থেকে ডাটা নিতে হবে। আপনার অ্যাপসে কেউ লগ ইন করবে, সেক্ষেত্রে ডাটা নিতে হবে। আপনার ওয়েব পেজে কেউ লগ ইন করবে, অ্যাকাউন্ট খুলবে, অর্ডার ফেস করবে, সেক্ষেত্রে আপনি ইউজারের কিছু ইম্পর্টেন্ট ডাটা আপনি আপনার সার্ভারে সেট করতে পারেন, সার্ভারে নিতে পারেন। তো এই হলো মূলত আমাদের প্রজেক্টের যে ডিটেলসটা, সেই ডিটেলসটা এখানে বলেছি। তো এখান থেকে আপনারা যে
যে ইন্টারেস্টিং বিষয়গুলো আছে যেগুলো আপনারা শিখতে পারবেন, যেটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে ফর্ম কি। আপনারা গ্লোবাল কি এর সাথে পরিচয় হবেন, দেন কন্ট্রোলার এগুলোর সাথে আপনারা অলরেডি পরিচয় আছেন। তারপরে এখানে আপনারা আরেকটা বিষয় হলো সেটা হলো ডিসপোজ মেথড কিভাবে ব্যবহার করা হয়, ডিসপোজ মেথডের সাথে পরিচিত হবেন। দেন ফর্ম ভ্যালিডেশন, কিভাবে আসলে ফর্মের ভ্যালিডেশন দিতে, কোনো ডাটা না নিয়ে যেতে আমাদের ফর্মটা আসলে ফিল আপ না হয়, ডাটা যাতে অবশ্যই সে নিয়ে যায় সেই সম্পর্কে জানবেন। ক্লিয়ার কিভাবে ক্লিন করতে হয় সেই বিষয়ে দেখাবে, এবং ইমেলের যে ভ্যালিডেশনগুলো আছে, ইমেলের যে সাইনগুলো আছে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এবং মজার ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনারা এখানে সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ সম্পর্কে জানতে পারবেন। সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ ব্যবহার করার উপায় হলো যে আপনি যখন এখানে প্রেস করবেন, প্রেস করার সাথে সাথে দেখেন আপনি এখানে যদি কিবোর্ডটা নিয়ে নেন, আপনি কিবোর্ড নিলে আপনার কিন্তু ওয়েব পেজ যখন আরো ফিল থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ওভারফ্লো হয়ে যাবে। তো সেই জন্য আমরা সিঙ্গেল সাইল স্ক্রল ভিউ নিয়ে থাকি যাতে করে আমাদের এটা স্ক্রলেবল হয়। ওকে, আমরা যাতে স্ক্রলেবল করতে পারি। আরেকটা বিষয়, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো যে ফোকাস। আর নতুন আরেকটা এর সাথে আপনার পরিচয়, সেটা হলো যে কীভাবে ফোকাস করতে হয়। যেমন আপনি এই ফিল্ডে আছেন, এই ফিল্ডে থাকার পরে আপনি চাচ্ছেন যে এখানে কিবোর্ড থেকে আপনি টাইপ করবেন, কারণ আপনি তো এখানে, আমি তো ল্যাপটপ থেকে করতেছি, আপনি হয়তো মোবাইলে এটা টাইপ করবেন। সাপোজ আপনি এখানে নাম দিলেন, ওকে ফাইন। এখন নাম দেওয়ার পরে আপনি এখন নেক্সট ফোকাসটা হলো কি আপনার এই যে আমরা অ্যারো চিহ্ন যেটা দিয়েছি, অ্যারো চিহ্ন দ্বারা কিন্তু আমরা বুঝাতে চাচ্ছি যে আপনি নেক্সট ফিল্ডে জাম্প করবেন। হ্যাঁ, তো আপনার নেক্সট ফিল্ড কোনটা? আপনার নেক্সট ফিল্ড হলো ইমেল। আপনার অলরেডি নাম প্রেস করা হয়ে গেছে, যেন আপনি যখন নেক্সট ফিল্ডে জাম্প করবেন সেই জন্য আমাদের ফোকাস যে স্কোপটা আছে, ফোকাস স্কোপের সাহায্য নিতে হবে, ফোকাসের সাহায্য নিতে হবে। যেন আপনার যখন ক্লিক, এই যে এখানে কিবোর্ডের যে অ্যারো সাইনে ক্লিক করবো, সাথে সাথে আমাদের ফোকাস কোথায় চলে গেলো? ইমেইলে। আবার যখন আমরা অ্যারো সাইনে ক্লিক করবো আমাদের ফোকাস চলে গেলো কোথায়? নাম্বার প্যাটার্নে। কিন্তু এখন দেখেন আমরা নাম্বার পাসওয়ার্ডে চলে এসেছি, বাট আমাদের নাম্বারে কিন্তু আমরা ফোকাস করিনি। আমাদের যে নাম্বার ফিল্ডটা আছে সেটা হলো যে আমাদের এই যে ফোন নাম্বার আমরা আসলে কোনো ফোকাস ব্যবহার করি নাই, কিন্তু আমরা এর আগে যেটা করেছি সেটা হলো যে আমরা ফোকাস ব্যবহার করেছি, সেটা হলো যে পাসওয়ার্ডে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফোকাস ব্যবহার করেছি পাসওয়ার্ড ফিল্ডে, পাসওয়ার্ড পর্যন্ত ফোকাস দেখাচ্ছে, বাট এখন কিন্তু ডানের চিহ্ন দেখাচ্ছে, কারণ এখন আপনার ফোকাসের চিহ্ন দেখাচ্ছে না। তো সেই বিষয়টা আসলে আপনারা কিভাবে করবেন সেই বিষয়ে আসলে বিস্তারিত কথা বলবো। তো আপনারা অলরেডি কি কাজ করবেন, আপনাদের যেটা কাজ হবে সেটা হলো যে আপনারা অলরেডি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। দেন প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনারা অলরেডি হোম পেজ পর্যন্ত ক্রিয়েট করে নেবেন। ওকে, হোম পেজ পর্যন্ত এগুলো হলো আমাদের আগের হোমওয়ার্ক, সেই হিসেবে সেটা করে নেবেন, এবং দ্যাটস ইট। আমরা এরপর থেকে নতুন যে প্রজেক্টের যে স্ট্রাকচার আছে, আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হলো যে আমরা প্রথমত স্ট্রাকচারটা সাজাবো। আমরা এখান থেকে ফিল্ড নেবো, টেক্সট এডিটর ফিল্ড নেবো, আইকন নেবো। আপনারা চাইলে এভাবে নিতে পারেন ফিল্ডগুলো, আপনারা আপনাদের কথা সাজাতে পারেন ডিজাইনটা। দেন মেইন বিষয়টা হলো ফাংশনালিটি আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে ফাংশনালিটি কাজ করতে হয়। তো এখানে মেইন যে ফোকাস পয়েন্টটা থাকবে সেটা হলো যে ফাংশনালিটিটা বোঝায়, কিভাবে আসলে ফাংশনালিটি কাজ করে, লজিক কিভাবে বিল্ড করতে হয়, লজিকটা কিভাবে কাজ করে সেই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এরপরের ভিডিও থেকে আমরা মূলত ডিজাইন পার্টটা আগে করবো, ডিজাইন পার্টটা করার পরে আমরা দেন লজিক্যালি চিন্তা ভাবনা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন, আর প্রচুর প্র্যাকটিস করতে থাকুন।